বাচ্চাদের মিলে যদি আমরা প্যাকেজড ফুড বাদ দিয়ে যদি আমরা হোমমেড কিছু সেরেলাক ইউজ করি তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? এখানে আমি নর্মাল মুড়ি গুঁড়ো করে রেখে দিলাম। কোকোর ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে আমি কলা বা দুধ এরকম কিছুর সাথে আমি ওকে দিয়ে থাকি। কোকো ফ্রুট জুস খেতে খুব ভালোবাসে, আজকে দিয়েছিলাম ওকে ওয়াটারমেলন। আচ্ছা, এখানে একটা টিপস দিয়ে দিই তোমাদের, তরমুজ খেলে বাচ্চাদের পটির রংটা লাল হয়, সেটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকে আমি ওর লাঞ্চে ইন্ট্রোডিউস করিয়েছিলাম দই। বাচ্চাদের মিলে দই রাখাটা খুবই খুবই ভালো। দই এমনি খাওয়ানো যেতে পারে, ভাতের সাথে খাওয়ানো যেতে পারে, বা কোনো ফল হাতের সাহায্যে সামান্য চটকে নিয়ে সেটার সাথে দই মিলিয়ে খাওয়ানো যেতে পারে। কোকো দেখো আমাদের সাথে লুকোচুরি খেলছে, বারবার আসছে আর যাচ্ছে। ওকে বলছি যতবার আয়, ও জাস্ট আসছে চলে যাচ্ছে। এখানে আবার ভেলটুকে ক্যাডবেরি অফার করছে। কোত্থেকে একটা ক্যাডবেরি নিয়ে এসছে, প্লাস্টিকটা আমরা খুলে দিইনি বলে বেজায় রাখ, বাইরে থেকে ওটাকে চিপে চিপে কাপড় নাগড়ানোর মতো নিগড়ে ফেলেছে এবং ভেলটুকে সেটা বারবার অফার করছে, যেটা ভেলটু একদমই অ্যাকসেপ্ট করছে না। বাচ্চারা অনেক ক্ষেত্রেই সারাদিনে 4টে মিলই রিফিউজ করে, সেটা দেখে কখনো ওরিড হবার দরকার নেই। ওরা ওদের মতো খাবার ঠিকঠাক করে পুষিয়ে নেয়। সাপোজ আজকে হয়তো ওরা কোনো মিলগুলো হয়তো নিচ্ছে না, দুদিন বাদে বা কালকে নিশ্চয়ই ঠিকঠাক মতো খেয়ে নেবে। ঘুমের ক্ষেত্রেও আজকে হয়তো দেখছেন সারাদিন ও আনরেস্ট, কিছুতেই ঘুমাচ্ছে না। ও কিন্তু দেখবেন পরের দিন বা দুদিন পরে ঠিক বেশ ঘুমিয়ে ওটাকে কম্পেনসেট করে দিচ্ছে। ডিনারে ছিল কোকোর জন্য দুধ রুটি। আমি ইউজুয়ালি এটাই দিয়ে রাখি, দুধ রুটির সাথে একটু গুড় দিয়ে ভালো করে হাতের সাথে চটকে নিয়ে ওকে খাইয়ে দিই। যাও, যেতে হবে না, নইলে আমায় নিয়ে যাও। যাবো না, আমি বাড়ি যাবো না। আচ্ছা মানে চলে আস, চলে আস। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। গুড নাইট।